জান দেব, তবুও জুলাই দেব না। পিতার কবরের পাশে দাঁড়িয়ে ব্যারিস্টার আরমানের ঐতিহাসিক শপথ। আসসালামু আলাইকুম। আমরা জান দেব, কিন্তু জুলাই দেব না। একদিকে পিতার কবরের মাটি, অন্যদিকে জুলাই বিপ্লবের শহীদদের রক্তের দায়। আজ মানিকগঞ্জের হরিরামপুরে এক অভাবনীয় দৃশ্যের অবতারণা করলেন ঢাকা ১৪ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ব্যারিস্টার আরমান। দীর্ঘ ৮ বছর আয়নাঘরে ঘুম থাকার পর ফিরে এসে আজ তিনি তার পিতা শহীদ মীর কাসেম আলীর কবর জিয়ারত করলেন। সেখান থেকেই তিনি দিলেন এক নতুন শপথ, বাংলার মাটিতে আর কাউকে গুম হতে দেবেন না। কি ছিল তার সেই আবেগঘন ভাষণে? বিস্তারিত প্রতিবেদনে। আজ শনিবার দুপুরে মানিকগঞ্জের হরিরামপুরে নিজ গ্রামের বাড়িতে পৌঁছান ব্যারিস্টার আরমান। সেখানে শহীদ মীর কাসেম আলীর কবর জিয়ারত শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি ফিরে যান সেই ভয়াবহ দিনগুলোতে। তিনি বলেন, ফ্যাসিবাদী শক্তি আমার পিতাকে ফাঁসি দেওয়ার কয়েকদিন পূর্বে আমাকে গুম করে। আমি জানতাম না আমার পিতার কি হলো। আমার পরিবারও জানতো না আমি বেঁচে আছি কিনা। আয়নাঘর থেকে ফিরে আসা ব্যারিস্টার আরমান আজ নিজেকে এক দ্বিতীয় জীবন পাওয়া মানুষ হিসেবে ঘোষণা করেন। ব্যারিস্টার আরমান অত্যন্ত দৃঢ় কণ্ঠে ঘোষণা করেন যে শহীদ আবু সাইদ এবং ওসমান হাদির খুনের বিচার এই বাংলার মাটিতেই হবে। তিনি বলেন, জুলাই বিপ্লব যে আকাঙ্ক্ষা নিয়ে এসেছে সেই আকাঙ্ক্ষাকে কোনোভাবেই হারিয়ে যেতে দেওয়া হবে না। আমরা জান দেব, কিন্তু জুলাই দেব না। তার এই বক্তব্য উপস্থিত নেতাকর্মীদের মাঝে এক বিশেষ উদ্দীপনা তৈরি করে। তিনি শপথ নেন, সংসদে তিনি কেবল জনগণের প্রতিনিধি নন, বরং মানুষের সাংবিধানিক অধিকারের পাহারাদার হিসেবে কাজ করবেন। পিতা মীর কাসেম আলীর ইসলামী আদর্শ নিয়ে পথ চলার অঙ্গীকার ব্যক্ত করে ব্যারিস্টার আরমান দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা করেন। এ সময় তার সাথে ছিলেন ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি জাহিদুর রহমান এবং মানিকগঞ্জ জেলা জামায়াতের শীর্ষ নেতাবৃন্দ। সাধারণ মানুষ আশা করছে, গুমের শিকার হওয়া ব্যারিস্টার আরমান সংসদে গিয়ে গুম ও বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের বিরুদ্ধে সবচেয়ে শক্তিশালী কণ্ঠস্বর হবেন। ব্যারিস্টার আরমানের এই জান দেব, কিন্তু জুলাই দেব না স্লোগান কি বাংলাদেশের রাজনীতিতে নতুন কোনো বার্তা দিচ্ছে? আপনি কি মনে করেন আবু সাইদ ও ওসমান হাদির খুনিদের বিচার দ্রুত সম্পূর্ণ হবে? আপনার মতামত কমেন্টে জানান। শহীদদের রক্ত আর বিপ্লবের প্রতিটি আপডেট পেতে আমাদের ভিডিওটি শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।